নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ছেড়ে দিলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? এছাড়াও এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। আবারও কৃষকদের টাকা ছাড়ল। 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে দেবে? বর্তমানে যেসব কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 19, 20 ও 21শে জানুয়ারি টাকা ক্রেডিট হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধাপে ধাপে এই অর্থ কৃষকদের মধ্যে প্রদান করা হচ্ছে। আজকে অর্থাৎ 22শে জানুয়ারি বহু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা, পুরুলিয়া সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে। সমীক্ষায় দেখা গেছে, এখনও পর্যন্ত প্রায় 90% কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পৌঁছে গেছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তী সময়ে নতুন জমি কিনেছেন এবং সেই নতুন জমির পরিমাণ বৃদ্ধির জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন এবং যাদের জমির তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে গেছে, তাদেরকেও অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও দেওয়া হচ্ছে। বিশেষ করে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, সেই কৃষকদের মধ্যে অনেকেরই এখনও টাকা ঢোকেনি বলে জানা গেছে। এই কৃষকদের মধ্যে অনেকেরই স্ট্যাটাস চেক করতে গেলে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, আবার অনেকের ডিডিএ অ্যাপ্রুভ। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কৃষকদেরকে খুব শীঘ্রই আবারও টাকা দেওয়া শুরু হবে। তবে যেসব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে। অনেক কৃষক টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে SMS পেয়েছেন। আবার এমন অনেক কৃষক আছেন যাদের মোবাইলে কোনো SMS আসেনি, অথচ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর দেখা গেছে টাকা ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। যারা টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে। তো বন্ধুরা, যদি আপনার মোবাইল নাম্বারে এখনও টাকা ঢোকার কোনো SMS না এসে থাকে, অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন। কিন্তু যদি কারো স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখালেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যারা এখনও টাকা পাননি তারা যেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেন। স্ট্যাটাসে যদি কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে, যেমন ডিলিট ফার্মার দেখানো বা আধার নম্বর না দেখা গেলে, তাহলে দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সমস্যার সমাধান হয়ে গেলেই আবারও এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে দেবে? কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই 2026 সালে এপ্রিল মাসে টাকা দেওয়া হতে পারে বলে
সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।